প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন টপিকসটি এমন, এটি দ্বাদশ শ্রেণীতেও রয়েছে, আবার অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক বাংলা মানে বাংলা ব্যাকরণ অংশের মধ্যে এটি রয়েছে। তাই ক্লাসটিকে আমি কম্বিনেশন করে দিলাম, একটি সমন্বিত ক্লাস করে দিলাম, উভয় শ্রেণীর উপযোগী একটি ক্লাস, যেহেতু একই টপিক, কোনো পার্থক্য নেই, তাই কথাটা এভাবে বললাম। উপস্থাপনায় আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক বাংলা, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমরা প্রতিবেদন নিয়ে কথা বলবো। আসলে প্রতিবেদনটা কি, তার একটা শুরুতে একটা সংজ্ঞা জানা প্রয়োজন আমাদের। প্রতিবেদনটা হচ্ছে ওই জিনিস যা কোন একটা নির্দিষ্ট বিষয়ে তথ্য উপাত্ত অনুসন্ধানের পর যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত বিবরণী হলো প্রতিবেদন। কি বললাম? কোন একটা নির্দিষ্ট বিষয়ে তথ্য উপাত্ত অনুসন্ধানের পর তার লিখিত বিবরণের নামই হলো প্রতিবেদন। প্রতিবেদন তিন ধরনের হয়। নাম্বার 1 প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, 2 পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন, 3 সাধারণ প্রতিবেদন। আমি আজকে যে প্রতিবেদনটি নিয়ে কথা বলবো তা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে কথা বলবো, কারণ এটি পরীক্ষায় বেশি আসে, এটিও ভালোই আসে পরীক্ষাতে। আজকের টপিকস হচ্ছে আমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এটা নিয়ে কথা বলছি। আরেকটি কথা বলি, এই প্রতিবেদন বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মে লেখা রয়েছে, একটা হজবরল অবস্থা করা রয়েছে। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আমার ক্লাসটি উপভোগ করো, তাহলে তোমার যে প্রতিবেদন লেখা বা অন্য কোনো বইয়ের দিকে না তাকালেও চলবে, যা বইয়ে যা লেখা থাকে তুমি আমাকে, আমার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো, তাহলে তুমি আমার এইটি চোখ বন্ধ করে অনুসরণ করতে পারো। তুমি কখনোই এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে না বলে আমি তোমাকে আশ্বস্ত করছি। আরেকটি বিষয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরো সামনে অনেকগুলো ক্লাস আসবে, সেগুলোর ক্লাসগুলো পাওয়ার জন্য আশা করি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ক্লাসটি এনজয় করো। তাহলে আমরা আজকে কথা বলবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। একটু অতিরিক্ত তথ্য দিই, সে অতিরিক্ত তথ্যটা হচ্ছে পত্রিকায় প্রকাশের যে উপযোগী প্রতিবেদন। তোমরা বারবার ভুল করো, ভুলটা কেন? বইও ভুল করে অনেকগুলো। আমরা যখন এসএসসি লেভেলে পড়েছি যে পত্রিকায় প্রকাশের উপযোগী, সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখো, এরকম প্রশ্ন কিন্তু আমাদের লিখতে হয়। সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি চিঠি লিখো, একটি পত্র লিখো। আর আমরা বলছি যে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন। সংবাদপত্র প্রকাশের উপযোগী চিঠি লেখা আর পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন লেখা কিন্তু সম্পূর্ণরূপে দুই জিনিস। এর যে গঠন, এর যে স্ট্রাকচার, এটা কিন্তু সম্পূর্ণরূপে দুই জিনিস। যে জিনিসটি আমি আজকে আলোচনা করবো না, হয়তো অন্য কোনো ক্লাসে হতে পারে। তবে আবারও বলছি, পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন আর সংবাদ পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন আর পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি। চিঠি আর প্রতিবেদন দুটো কিন্তু দুই শব্দ, এটা মাথায় রেখো। সুতরাং দুই জিনিস, এর গঠন যেটা পুরোটাই কিন্তু আলাদা। এইটুকু আপাতত সতর্ক করলাম। আমরা তাহলে আজকের যে ব্যাপারটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে, হয়তো অন্য কোনো ক্লাসে প্যারালাল দুটোকে আলোচনা করে দেখানো যেতে পারে যে পত্রিকা প্রকাশের উপযোগী প্রতিবেদনের গঠন কেমন আর পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠির গঠনটা কেমন। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক কি? প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করো বা তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করো মনে করো, সেই প্রতিষ্ঠানেও সেই প্রতিষ্ঠান সংক্রান্ত ধরুন সেটাকে বলছে প্রাতিষ্ঠানিক। তাহলে আমরা আজকে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের কথা বলছি। আমাদেরকে মডেল প্রশ্ন আমি বোর্ডে আগে লিখেছি। মডেল প্রশ্নটি হচ্ছে, মনে করো এই প্রশ্নটি অনুকরণে আমরা আজকে আলোচনা করছি। মডেল প্রশ্নটি হচ্ছে, তোমার কলেজে মহান 21শে ফেব্রুয়ারি 2020 হয়ে গেছে, যে বুঝতে পারছো, উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন লাগবে। আবার বলছি, মডেল প্রশ্ন আমাদের
তোমার কলেজে মহান 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। মহান 21শে ফেব্রুয়ারি জায়গায় যদি লেখা আসতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন লেখো, কোনো সমস্যা ছিল? নয়, সমস্যা ছিল না। তাহলে যে ভাষা দেওয়া রয়েছে সেই ভাষার অনুকরণে তোমাকে ভাষাগুলো একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রশ্নটি রাখছি, আমরা এটা একটু আমরা ডিলিট করেছি। প্রতিবেদন মানে হচ্ছে যে রিপোর্ট রাইটিং লিখেছি, তাহলে প্রতিবেদনের ইংরেজি হচ্ছে রিপোর্ট রাইটিং। এখন আমরা এই প্রতিবেদনের বডি নিয়ে কথা বলবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার উপরই মূলত তোমার নম্বরটা ডিপেন্ড করে। কি করে? নম্বরটা ডিপেন্ড করে বডি। দেখো পরের প্রশ্ন এটি, আমরা এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় মনে করে একটা পেজ, সে নিচে তো লাগে না, মার্জিন টানা একটি পেজ, এটা পরীক্ষার খাতায় মার্জিন টানা একটা পেজ। প্রতিবেদন যে পৃষ্ঠা থেকে শুরু করবে সে পৃষ্ঠার একদম শুরু থেকে শুরু করবে। প্রতিবেদন এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে, কোনো নিয়ম নাই। প্রতিবেদন এক পৃষ্ঠার মধ্যে শেষ করলে অনেক ছোট হয়ে যাবে, নম্বর কিন্তু কমে যাবে। আমি মনে করি মিনিমাম 2 পৃষ্ঠা লাগবে প্রতিবেদন, সবকিছু মিলায়। তাহলে টপিকস হচ্ছে আমাদের এইটা। আমাদের বডিটা শুরু করছি। আজকের যে তারিখ, আজকের তারিখ আমাদের কত? আজকের তারিখও 21শে নভেম্বর। আজকের তারিখ জাস্ট আমি লিখছি, তোমরা এখন লিখো না, দেখো 21শে নভেম্বর 2020। আমরা বলছি 21শে ফেব্রুয়ারি, তাহলে এইখানে হয়েছে তোমার 21শে ফেব্রুয়ারি 2020। তা আমরা তারিখ হচ্ছে কিন্তু 21শে নভেম্বর। খুবই লক্ষণীয় কিন্তু ব্যাপারটা। আমাকে আজকে পরীক্ষা লিখতে দিছে, মনে করো এটা লিখতে হবে। ফেব্রুয়ারি মাস কবে? তোমার আরো 7 মাস 8 মাস আগে হয়ে গেছে। এখন প্রতিবেদনটা হচ্ছে যেদিন মনে করো তোমার ফেব্রুয়ারি মাসটা হয়ে গেল, কলেজে 21শে ফেব্রুয়ারি উদযাপন হয়ে গেল। 21শে ফেব্রুয়ারি উদযাপন হওয়ার পরে তোমাকে হয়তো তোমার কলেজ শিক্ষক, তোমার প্রিন্সিপাল স্যার বা তোমার কলেজ অথরিটি তোমাকে তার পরের দিন 22 তারিখে তোমার নামে একটা অফিস আদেশ জারি করলো যে তুমি অমুক অমুক, তুমি এই বিষয়ে একটা লিখিত, যে সারাদিন 21শে ফেব্রুয়ারি উদযাপন আমরা কিভাবে করলাম, সারাদিন তার একটি লিখিত বিবরণ তুমি আমাকে জমা দাও। তাহলে অফিস অর্ডার কয় তারিখে হচ্ছে? মনে করো 22 তারিখে। তুমি অনুষ্ঠানে দেখেছো 21 তারিখে, তুমি আবার লিখবে কয় তারিখে? 23 তারিখে, পরের দিন লিখলে মনে করো। তাহলে কিছু ইম্পর্টেন্ট দিবস, যেমন 21শে ফেব্রুয়ারি, তারপর মার্চ মাসে মনে করো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জন্মদিন, এই দিনটা। তারপরে মনে করো 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস। তারপরে মনে করো এপ্রিল মাস কি আছে আমাদের? পহেলা বৈশাখ, 14 এপ্রিল। তারপরে মনে করো হচ্ছে মে মাসে পহেলা মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। তারপরে মনে করো হচ্ছে জুন জুলাই আগস্ট, আমাদের আগস্ট মাস 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এই তারিখটা। তারপর মনে করো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমাদের রয়েছে হচ্ছে আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। এর মধ্যে আরো হয়তো কিছু গুরুত্বপূর্ণ দিন থাকতে পারে। তো যখন এই ইম্পর্টেন্ট দিবসগুলো নিয়ে যখন কোনো প্রতিবেদন লিখতে আসবে, তারিখটা ওই দিন থেকে তার হয়তো 1 দিন বা 2 দিন পরে দেবে, কারণ ওই দিনে তারিখটা হয়ে গিয়েছে, ওই দিনে তারিখটা হয়ে গিয়েছে অনুষ্ঠানটা, তার 1 দিন তার পরের দিন তোমাকে অফিস অর্ডার করেছে, একটা চিঠি দিয়েছে তোমার নামে, তারপর দিন তুমি লিখছো। তাহলে তারিখটা যেন একটু হিসেব করে দাও। কারণ আমার 21শে ফেব্রুয়ারি আমরা পালন করেছি 2020 সালে, আমাকে যদি এখন 21শে নভেম্বর দিই বা 20শে নভেম্বর দিই, তাহলে এতদিন পরে সেই বিষয়ে প্রতিবেদন দেবো, তাহলে ব্যাপারটা কেমন হয় না? খাপছাড়া মনে হয়। সুতরাং তুমি যেদিন পরীক্ষার খাতায় লেখো, পরীক্ষা তোমার যেদিনই হোক না কেন, কিন্তু এই বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ করে তুমি পরীক্ষার খাতায় তারিখটি তুমি দেবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাহলে আমরা যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাহলে আমরা মনে করে দেবো হচ্ছে 23শে ফেব্রুয়ারি।
তাহলে আমার কলেজের যথাযথ কর্তৃপক্ষকে, আমার এখানে সরাসরি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার। তাহলে আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার হচ্ছে আমার এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি। তাহলে মনে করো আজকে তারিখ হচ্ছে, তাহলে আমরা এখানে দেব 23শে ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দ। খয়ের পরে কিন্তু একটা ডট হবে। কোন এক ক্লাসে, অনেকগুলো ক্লাসে আমি এটা কথা বলেছি, বিসর্গ দেওয়া যাবে না, বিস্তর পার্থ করেছে বরাবর, জাস্ট চিঠির আকারে। মডেলটা শুরু মডেলটা এরকম বরাবর অধ্যক্ষ। আচ্ছা, আমি আপাতত আমার কলেজেরই নাম ব্যবহার করছি, কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কারণে আমি তোমাদেরকে, তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই কলেজের নাম লিখবে না পরীক্ষার খাতায়। আমি টেকনিক্যাল ইস্যুটা এখানে তোমাকে অ্যানালাইসিস করছি না এই ভার্চুয়াল ক্লাসে, কিন্তু তুমি লিখবে না, কিন্তু আমি লিখছি, এটা মনে করলাম। মনে করো নিউ গভর্নমেন্ট, বানানটা এখানে এইভাবে আছে, গভর্নমেন্ট বানান কলেজে এই জন্য লিখলাম, নতুবা লিখতাম না। মানে আসলে লেখার দরকার ছিল গভ একটা ডট দেওয়া ছিল, কিন্তু এইটা ভুলটা অনুমোদন হয়ে আছে কলেজে, এই জন্য এইভাবে লিখলাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। তাহলে আমরা বললাম কি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। বিষয় কি? বিষয়টা হচ্ছে, এবার আমার একটু স্পেস দিয়ে আমরা এখানে একটু বিষয় লিখব। দেখো বিষয়টা হচ্ছে যে এই 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন হয়েছে আমাদের কলেজে। তো 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন হলো, সেই সম্পর্কে তোমার একটি প্রতিবেদন। তাহলে আমরা একটা বিষয় লিখতে পারি যে মহান 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন সম্পর্কে প্রতিবেদন। মহান 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন সম্পর্কে প্রতিবেদন। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাতে একটি দেব হচ্ছে সূত্র। কি দেব আমরা? সূত্র। নিচে সূত্রটা কি, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিদ্যুৎ চলে গেলে কিছুটা আলো স্বল্পতা হবে, তারপর সমস্যা হবে না বলে আশা করছি। সূত্রটা হচ্ছে, আমরা বললাম যে আসলে বিশেষ সূত্রটা কি, মানে কোন একটা ঘটনার সূত্রটা কি। যখন সরকারি বা কোনো প্রতিষ্ঠান যখন তোমাকে অফিস অর্ডার করে, অফিস আদেশ করে, তখন যে চিঠিটা তুমি পাও, ওখানে কিন্তু একটা আদেশের ওখানে একটা থাকে হচ্ছে একটা স্মারক নাম্বার থাকে, যে এই বছরে কতটা এরকম ধরনের অফিস অর্ডার করা হয়েছে। ওই কলেজের একটা গণনা কাউন্টিং থাকে ওই বছরে। তো মনে করো, এবং ওই এখানে নিউ গভর্নমেন্ট, এখানে সংক্ষেপে লিখলে হবে হচ্ছে নিক ডিক। মনে করো নিক ডিক এইটা। আর আমাকে যে গণনা কাউন্টিং করা হয়েছিল, যে আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছিল অফিস অর্ডার, ওইখানে একটা স্মারক বলে, ওটাকে একটা সিরিয়াল নম্বর থেকে, সিরিয়াল নম্বরটাকে মানে এই বছর মনে করো ফেব্রুয়ারি মাস তো, জানুয়ারি থেকে কাউন্ট করা হয়েছে, মনে করো সাপোজ সবকিছু মিলাই মনে করো 6 নাম্বার বা 7 নাম্বার একটা অফিস অর্ডার হয়েছে। তাহলে নীতি মনে করো এটা 7 নাম্বার, 7/2020, মানে 2020 সালে 7 নাম্বার চিঠি অফিস কর্তৃক দেওয়া হয়েছিল, সিরিয়ালে 7 নাম্বার চিঠি, যেন ওরা রেজিস্টারটা মেইনটেইন করা অফিসে, ওই রেজিস্টারটা খুলে যে 7 নাম্বার চিঠিতে কি দেওয়া হয়েছিল। তাহলে 2020 সালে 7 নাম্বার চিঠির সূত্র, মানে ওই বরাত অনুযায়ী আমি আজকের প্রতিবেদনটি লিখছি। মানে আমাকে যে একটি চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে কিন্তু মূলত এটা রয়ে গিয়েছিল। আচ্ছা, মনে হচ্ছে যে ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ না, আমি এখানে বুঝতে পারছি। তো আমি এইটুক মুছে দিয়ে আমি এবার উপরে চলে গেলাম। মনে করো বিষয়ের পরে আমি লিখব হচ্ছে সূত্র, ঠিক আছে? আমি এইটুক পরে আমি উপরে চলে গেলাম। টোটালটা আমি একটু মুছে নিচ্ছি, তোমরা বিষয়ের পর থেকে তোমরা ধরবে।
প্রশ্নটিও আমি মুছে দিলাম, তাহলে আমার হোয়াইট বোর্ড ইউজ করতে সুবিধা হবে, তোমারও ক্লাসটি সুবিধা হবে। আচ্ছা, তাহলে সূত্র আমি কি বললাম যে ওই বছরের টোটাল কতগুলো অফিস আদেশ করা হয়েছে তার একটি ধারাবাহিকতা। তারপরে বিষয়ের পরে মনে করে এখানে লিখলাম হচ্ছে আমি সূত্র, সূত্র লিখে কোলন চিহ্ন দিলাম, বিসর্গ দিবা না কিন্তু, বিসর্গ কোলন আলাদা। তাহলে কি বললাম যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তাহলে হচ্ছে যে শর্টকাটে ওই কলেজের একটা সিরিয়াল, কলেজের সংকেত বহন করে নি ডি, মানে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, মনে করো 7 নাম্বার চিঠি স্ল্যাশ বা অবলিক 2020, মানে 2020 সালের 7 নাম্বার চিঠি অনুযায়ী, 7 নাম্বার চিঠি অনুযায়ী আমি আজকের প্রতিবেদনটি আমি লিখছি। 2020 সালের 7 নাম্বার চিঠি সূত্র অনুযায়ী আমি আজকের প্রতিবেদনটি আমি লিখছি। এরপর লিখবো আমরা, দেখো জনাব, জনাব, প্রথমে বিষয় লিখেছিলাম, তারপর সূত্র লিখলাম। তাহলে কি লিখবো? উপরযুক্ত, উপরযুক্ত মানে উপরের, উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে, মানে আদেশপ্রাপ্ত হয়ে, আদিষ্ট হয়ে, আদিষ্ট হয়ে, তাহলে এটা হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বললাম, মনে করো নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে 2021 ফেব্রুয়ারি, মহান 21 ফেব্রুয়ারি, এভাবে লিখবো আমরা, মহান 21 ফেব্রুয়ারি, দেখো 2020 উদযাপন সম্পর্কে প্রতিবেদন। বিষয়ের পরে আমরা সূত্র লিখেছিলাম, সূত্রের পরে জনাব লিখলাম, উপরযুক্ত যে বিষয় এবং সূত্রের, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে, মানে আমি আদেশপ্রাপ্ত হয়েছিলাম, হয়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মহান 21 নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে মহান 21 ফেব্রুয়ারি 2020 উদযাপন সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করছি। এভাবে লেখা, কলেজে উদযাপন সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করছি। এই হলো বিষয়, সূত্র, তারপরে হচ্ছে জন, এটা হয়ে গেল। এরপরে এইটুকু লেখার পরে এখানে একটা আমরা শিরোনাম দেব। শিরোনাম, শিরোনাম শব্দটি আমরা লিখবো না, কিন্তু আমরা শিরোনাম দেব, একটা আকর্ষণীয় একটা শিরোনাম দেব, যতটা ভালো পাওয়া যায়। মনে করো যে এখানে একটা বিষয় শিরোনাম দাও, মানে একটি স্পেস দিয়ে, এখানে স্পেস নিচে দিলে তোমরা মনে হয় দেখতে পাবে না, এই জন্য আমি একটু উপরে তুলে দিলাম। মনে করো এটুকু লেখার পরে আমি মনে করো যে এটুকু মুছে দিলাম, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে আমি এটুকু মুছে দিলাম। মনে করো এরপর থেকে আমি দিচ্ছি একটু স্পেস দিয়ে, আমি দিচ্ছি যে মনে করো যে মহান 21 নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে মহান 21 ফেব্রুয়ারি উদযাপন, মনে করো শিরোনামটা এরকম, এবং এখানে একটা ইনভার্টেড কমা দিবে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে মহান 21 ফেব্রুয়ারি, মহান 21 ফেব্রুয়ারি 2020 উদযাপন। এটা ঠিক এক লাইনের মধ্যে দিতে হবে এমন না, তুমি দুই লাইনের মধ্যে দিতে পারো। তারপরে এখানে ইনভার্টেড কমা, এরপরে একটা আন্ডারলাইন করে দাও। আবার এই লেখাটি কিন্তু তুমি সবুজ কালি ব্যবহার করতে পারো, যেন লেখাটা একটু চিত্তাকর্ষক হয়। তবে পরীক্ষার খাতে কোনোভাবেই লাল কলমের কালি ব্যবহার করা যাবে না, লাল কালির কলম ব্যবহার করা যাবে না, লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তারপরে এখানে তুমি একটু সবুজ কালি ব্যবহার করে দিতে পারো, একটু আন্ডারলাইন করে দাও যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সে মহান 21 ফেব্রুয়ারি 2020 উদযাপন। আবার কিন্তু বডিটা কিন্তু এবার তুমি সাজিয়ে দেখো, বডিটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি এইখান থেকে মনে করো আমি লেখা শুরু করবো, আর কোনো অ্যাড্রেস না,
এরপর মনে করো আমি এই জায়গাতে আমি লিখছি, ঠিক আছে, আমি লিখছি, এটা হচ্ছে আমার বডি, মানে আমি কি কি লিখবো, মানে বর্ণনা, অর্থাৎ বর্ণনা কি, যে 21শে ফেব্রুয়ারি দিন সকাল থেকে কি কি হয়েছিল, কখন আমরা প্রভাত ফেরি করেছিলাম, আমাদের প্রধান অতিথি আমাদের কে ছিল, আমাদের অধ্যক্ষ স্যার কখন এসেছিলেন, আমরা র্যালি করেছিলাম কিনা, সারাদিন আমাদের কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, কে কোন ধরনের বক্তব্য ছিলেন, অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার বা আমাদের যে প্রধান অতিথি, অন্যান্য অতিথি, বিশেষ অতিথি যারা ছিলেন, তাদের বক্তব্যের মধ্যে কোন কোন বিষয়গুলোকে প্রতিফলিত করেছিলেন, যে বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য সবার জানা প্রয়োজন বা আমাদেরকে আবেগায়িত করেছে, আন্দোলিত করেছে, আমার ভেতরটাকে আরো প্রসারিত করেছে, আমাদের ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের আমরা হয়তো নীরবতা পালন করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করলাম কিভাবে, এই সামগ্রিক বিষয়গুলো এই বডি বা এই বর্ণনার মধ্যে কিন্তু উঠে আসবে। এটা কিন্তু আমি লিখছি না, আমি জাস্ট স্ট্রাকচারটাকে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে কি বলো, এই সামগ্রিক বিষয়টা মধ্যে এটা চলে আসবে। তাহলে আমাদের এটা হলো, এরপরে মনে করো লেখা শেষ, তুমি টোটাল বর্ণনা করে দিয়েছি কি 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 হয়েছে, মনে করো এখন 1.5-2 পাতা তুমি বর্ণনা করে দিয়েছো, আমি আর মুছে দিলাম, মনে করো তোমার সমস্ত বর্ণনা শেষ, সমস্ত বর্ণনা শেষ। এরপরে আমরা যেটা দেব, ঠিক আছে, এরপরে আমরা যেটা দেব, বর্ণনা শেষ, শেষে একটু স্পেস, তো সমস্ত বর্ণনা শেষ, আবার এখানে লিখবে একদম শেষে বাম পাশ দিয়ে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম লেখার পরে আন্ডারলাইন কোলন ছিল, এই যে যে শিরোনামটা আমরা এখানে ব্যবহার করেছিলাম, এই শিরোনামটা আবার নিচে লিখবো আমরা, মানে তোমার বর্ণনা সমস্ত বর্ণনা শেষে যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে মহান 21শে ফেব্রুয়ারি, এই বাম পাশে আমরা একটু এই স্পেসটা একটু রাখবো এখানে, তাহলে আমাদের লেখাটা একটা স্পেসিফিকেশন আসবে, কলেজে মহান 21শে ফেব্রুয়ারি 2020 উদযাপন, ঠিক আছে, এটা আমরা লিখলাম। তাহলে এরপরে আমরা প্রতিবেদনের আমরা কি লিখলাম, আমরা প্রতিবেদনের আমরা শিরোনাম লিখলাম, এরপরে আমরা মুছে দিচ্ছি, এরপরে দেখো আর একটু লিখতে হবে, তাহলে আমাদের প্রতিবেদন লেখা শেষ হয়ে যাবে। প্রতিবেদনের শিরোনাম, এরপরে প্রতিবেদকের নাম, প্রতিবেদক মানে যিনি প্রতিবেদন লিখছেন তাকে বলছি আমরা প্রতিবেদক, প্রতিবেদকের নাম ও ঠিকানা। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমাকে লিখতে দিয়েছে, এখন আমার যদি, কারণ আমি এই কলেজে পড়ালেখা করি, এই কলেজ কিন্তু আমাকে চিনে আমার রোল নম্বর কি, এই কলেজ কিন্তু আমাকে চিনে আমার বিভাগ কি, এই কলেজ কিন্তু আমাকে চিনে আমি একটা হাউস ভিত্তিক যে ভাগ করা রয়েছে, অর্থাৎ আমি কোন হাউজের কোন বর্ষের কত রোল নম্বর হয় শিক্ষার্থী, এই অনুযায়ী কিন্তু কলেজ চিনে। কলেজ কিন্তু আমার বাবা আমাকে নর্মালি চিনে না, আমার গ্রামের ঠিকানা কিন্তু কলেজ কিন্তু জানে না, হয়তো কলেজে কোথাও লেখা রয়েছে আমার প্রোফাইলের মধ্যে, কিন্তু সেটি জানে, তাহলে কলেজে আমাকে যে নামে চিনে, আমি এখানে আমার সেই অ্যাড্রেসটা দেবো। তাহলে মনে করো প্রতিবেদকের নাম ও ঠিকানা, মনে করো আমার নাম আমি দিচ্ছি এখানে, আমি শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ মেহেদী হাসান, মনে করো ঠিকানা কি, মনে করো আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাই না, দ্বাদশ শ্রেণী, আমাদের কলেজে একটা হাউস করা রয়েছে, মানে প্রত্যেকটা ক্লাসের আলাদা নামকরণ করা রয়েছে, মনে করো দ্বাদশ শ্রেণী মুজিবনগর হাউস, যেমন আমাদের কলেজে একটা মুজিবনগর হাউস আছে, মুজিবনগর হাউস, তারপরে হচ্ছে শ্রেণী রোল, মনে করো বিজ্ঞান বিভাগ, না মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলাম, মানবিক বিভাগে লিখছি, মানবিক বিভাগ, ঠিক আছে, শ্রেণী রোল, রোল মনে করো মানবিক রোল আমাদের কত, মনে করো এখানে আমাদের যে রোলের যে ক্রমবিন্যাস, মনে করো হচ্ছে 1916, মানে আমাদের রোলের একটা সিরিয়াল আছে কলেজে, হালকা রোলের একটা সিরিয়াল আছে, একটা কিছু দিলাম। তো এই হচ্ছে যে আমার ঠিকানা। তাহলে তারিখ ও সময়, প্রতিবেদন তৈরির সময়, তাহলে আমি প্রতিবেদনটা কোন টাইমে প্রতিবেদন তৈরি, সময় আমি প্রতিবেদনটা কোন টাইমে তৈরি করছি, মনে করো যে রাত 11টা
মনে করো 36 মিনিটে মিনিটে মিনিট, এইটার বসে বসে প্রতিবেদনটা আমি লিখেছি, ঠিক আছে। আর সময়, ও আর একটু প্রতিবেদন তৈরির সময়, হ্যাঁ, আর তারিখ, তারিখ কি, ওই যে তারিখ আমি শুরুতে আমি তারিখ দিছিলাম 23 ফেব্রুয়ারি, ওই তারিখটা আমি এখানে দেব 2020। আশা করছি এভরিবডি একদম ক্রিস্টাল ক্লিয়ার। কি সবাই বোঝা গেছে তো? যদি বুঝতে না পারো নিচে কমেন্টস করো, নিচে কমেন্টস করবে, আমি চেষ্টা করবো তোমাকে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।